আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে বের হয়ে গেলাম শনি আখড়া ঘুরবো। ভেবেছিলাম স্ট্রিট ফুড খাবো, বাট ওখানে না গিয়ে চলে যাচ্ছি এখন আমি শনি আখড়ার দিকে যে স্ট্রিট ফুডগুলো থাকে সেখানে ভেবেছিলাম খাবো, বাট সেখানে গিয়ে এত বেশি গরম ছিল আমি চলে গেলাম শর্মা কিংয়ে। একটু এসিও আছে, ঠান্ডাও হতে চলে গেলাম, প্লেসটাও ভালো ছিল। দেন সাথে সাথে যাওয়ার পরই এসির মধ্যে ঢুকে এত বেশি আরাম লাগতেছিল গাইস, কি আর বলবো। দেন আমাদেরকে দিয়ে দিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা খেয়ে একদম চাঙ্গা হয়ে গেলাম। এই শটটা এত বেশি মজা ছিল, আসলে জিরা পানির মতো ছিল, তেঁতুল ছিল, মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল, একটা কিক দিল মনে হলো মাইন্ডে, খুব ভালো লাগলো। দেন আমরা আবার একটু গল্পগুজব করে আমরা দেখা শুরু করলাম, অর্ডারটা দেব। দেখছিলাম কি অর্ডার দেব, তো একটা পিৎজা অর্ডার দিয়ে দিলাম। পিৎজারই ক্রেভিং হচ্ছিল, তাই একটা পিৎজা অর্ডার করেছিলাম। আসলে এত বেশি গরম ছিল, কি আর বলবো, এই গরমে কি খাবো না খাবো সেটাই বুঝতে পারছিলাম না। আর পেটও ভরা ছিল, আজকে দুপুরে এত বেশি খেয়েছি, ভাত খেয়েছি ভর্তা দিয়ে। আসলে ভর্তা হলে আমি অনেকগুলো ভাত খেতে পারি, তো ভর্তা ভাত খেয়ে আমি তো একদম টুল হয়েছিলাম। তার মধ্যে খেয়েছি বিকেলবেলায় আমি এই পিৎজাটা কিন্তু অনেক বেশি মজা ছিল গাইস। টপিং দেখি বোঝা যাচ্ছে, হ্যাঁ ক্রাস্টটা একটু বেশি মোটা ছিল। আমার পিৎজার ক্রাস্টটা এত বেশি মোটা ভালো লাগে না, একটু পাতলা হলে বেশি ভালো লাগে। তো মোটা ছিল, বাট তারপরও সিরিয়াসলি গাইস অনেক মজা ছিল। চিজ ছিল অনেক ওভারলোডেড, আর টপিংগুলোও ভালো ছিল, চিকেন ছিল, খুব বেশি মজা ছিল। আমি খুব মজা করে খাচ্ছি। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু আজকের ঘোরাটা একটু ডিফারেন্ট ছিল। শখের জামাইকে নিয়ে যাইনি, নিয়ে গিয়েছিলাম আমরা একটা ছোট্ট ননদকে। ছোট্ট ননদ বলতে, আমার যখন বিয়ে হয়েছিল তখন সে অনেক ছোটই ছিল, এখন বেশ বড় হয়ে গেছে মাশাল্লাহ। তাকে নিয়ে গিয়েছিলাম, খুব মজা এনজয় করেছি। কখনো ভাবিনি যে হয়তো বা আমরা দুইজন একসাথে বের হব, বাট হয়েছে এটা। আসলে কিসমতে থাকলে সব কিছুই হয়, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো খুব মজা করলাম, অনেক বেশি এনজয় করছিলাম আমরা, অনেক বেশি হাসি গুজব ঠাট্টা, খুব মজা করছিলাম। অলওয়েজ আমি আসলে ছোটোবেলায় একটা শখের জামাইয়ের হাত ধরেছিলাম, আমি সেই শখের জামাইয়ের হাত শক্ত করে ধরে এই পর্যন্ত এগিয়ে আসা আমার। অলওয়েজ আমি আমার শখের জামাই আর আমার এই ছোট্ট ছেলে বাচ্চাটা ছিল যখন ছোট, তখন থেকেই আমি ঘোরাফেরা করি, আর তাদের নিয়েই আমার সব কিছু দুনিয়াটা সাজানো। বাট এই ঘোরাটা একটু ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট ওয়েতে ছিল। আমার ছেলের গার্জিয়ানদের সাথে তো অনেক ঘোরাঘুরি করা হয়েছে, মানে ওইটা একটা অন্য এক্সপিরিয়েন্স। আর ননদ ভাবি এরা ঘোরা কিন্তু অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স, খুব বেশি ভালো লাগে। ফ্রেন্ড সার্কেল এগুলো খুব মজার হয়, তবে ননদ ভাবির ঘোরাটাও কিন্তু অনেক বেশি মজার হয়, এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি মজার হয়। তারপর আমরা নিয়ে নিলাম একটা বাবল ড্রিঙ্ক, আমি নিয়েছিলাম কফি মিল্ক বাবল ড্রিঙ্ক, খুব মজার ছিল। আর এত বেশি বাবল দিয়েছিল, আসলে আমি বলেছিলাম একটু বাবল বাড়িয়ে দিতে, তো অনেকগুলো দিয়েছিল। আর এই যে দেখেন কি একটা অবস্থা, আমি এখানে এক্সপ্রেশন দিতে গিয়ে আর ঢং করতে গিয়ে ফেলিয়ে দিয়েছিলাম। তারপর আরেকটা আমি খুলে নিলাম, মানে স্ট্র দিয়ে নিলাম খাওয়ার জন্য, ভিডিও করছিলাম তো তাই একটু রিলসের জন্য ভিডিও শ্যুট করছিলাম, তাই একটু ঢং করতে গিয়ে পড়ে গিয়েছিল। তো অনেক বেশি মজা ছিল, কিন্তু এত বেশি মজা ছিল, আর ঘোরাটাও অনেক বেস্ট ছিল, ভালো ছিল। এত গরম ছিল, এত গরমে এই মতো করে ঘোরা আর এত হাসি ঠাট্টা এত মজা করা খুব বেশি ভালো লাগে আমার। আমি একটু বেশি পছন্দ করি এইসব ঘোরাফেরা আর কি। তো এই যে দেখেন আমি মজা করছিলাম, আমরা ব্লগাররা যখন এরকম টাকা দিয়ে খাই একটু ঢং ঢং করি। 1400 টাকার চুনা খেয়ে বসে আছি, এটাই বলছিলাম। তো খুব মজা লাগছিল। তো এই তো আমি একটু বাইরেও শ্যুট করছিলাম, খুব বেশি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দ্যাটস অল অ্যাবাউট টুডে। দেখা হয়ে যাবে আবার অন্য কোনো ভিডিওতে। তো একটু ঢং ঢং করে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। জায়গাটা খুব ভালো লাগলো, আমিগো, এটা আমার খুব ফেভারিট একটা প্লেস। আমি আমিগো গুলশানেও খেয়েছিলাম, খুব ভালো লাগে আমার আমিগো। তো টাটা, বাই বাই, সি ইউ।